So নমস্কাৰ মই যোৱা ক্লাছ কেইটাত ইনভাৰ্স ইকনমিক্সৰ কেইটামান সিম্পলিফাই কৰি দিছিলোঁ। আজি কেইটামান মই প্ৰুভ কৰিম NCERT পৰাই কৰি। চ' চাবা তোমালোকে। চ' NCERT প্ৰথম মই পৰীক্ষাৰ এটা আহিছিল 2016 আহিছিল এইটো। এইটো ইকুয়াল π/4 দেখাব লাগে, ঠিক আছে। চ' π/4 দেখাব লাগে। মই লেফ্ট হেণ্ড সাইডৰ পৰা কৰিম বাৰু। চ' লেফ্ট হেণ্ড সাইডত এইখিনি আছে, মই নিলিখো, এইটো লাইন নিলিখো। চ' এই দুটা কি কৰিব পাৰি, tan ইনভাৰ্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফৰ্মুলা নিশ্চয়কৈ পুট কৰিব পাৰিম। চ' tan ইনভার্স কিমান হ'ব, এইটো 1 + 5 প্লাস 1/7 1 - 1/7 প্লাস এইটো আহি কেনেকৈ লিখা, tan ইনভার্স 1/3 প্লাস 1/8 minus 1/3 into 1/8। so এইটো কিমান হ'ব, so LCM কিমান হ'ব 35। so 35 কেনসেল হ'ব, তো 7 + 5 হ'ব আৰু 35 - 1 7 + 12 34 tan ইনভার্স 11/23। so এইটো কেনসেল টু গাই 2d tan ইনভার্স 6/17 plus tan ইনভার্স 11/23। so এই আৰু একেই ফৰ্মুলা, tan ইনভার্স x plus tan ইনভার্স y ভাঙি দিয়া। so tan ইনভার্স 6/17 plus 11/22 23 1 into 6/17 into 11/23। so okay, so tan inverse so 23, so 138 plus 187 to 17 60 66। so tan inverse so এইটোৱে বাৰ কৈ দিছোঁ যে 4টা টাৰ্ম আছে। চ' দুটা ল'ম আমি, tan ইনভার্স x plus tan ইনভার্স y ব্ৰেক কৰিম। চ' tan ইনভার্স x plus y 1 minus x into y, সেম 1 tan ইনভার্স x plus y 1 minus x into y, ঠিক আছে। এইখিনিৰ পৰা পালোঁ আমি এইটো, আৰু এইখিনিৰ পৰা আমি এইটো পালোঁ, আৰু এই একে ফৰ্মুলা tan ইনভার্স x plus tan ইনভার্স y। চ' tan ইনভার্স x plus y 1 minus x into y ব্ৰেক কৰিছোঁ। তাৰপিছত আমি পাইছোঁ এইটো tan ইনভার্স 1। চ' tan ইনভার্স 1 ৰ ভ্যালু 5/4। so ইজুকেল RHS। so চলি ল'বা তোমালোকে। so next এইটো পজ কৰি লিখি ল'বা তোমালোকে। so next এটা আছে number 9, tan inverse root x is equal এইটো প্ৰুভ কৰিব লাগে। চ' এইটো যদি লেফ্ট হেণ্ড সাইডৰ পৰা কৰিব অলপ প্ৰব্লেম হয়, কাৰণ ইয়াত কিমান কম আছে টাৰ্ম। এইটোৰ পৰা কৰিম ৰাইট হেণ্ড সাইডৰ পৰা, একদম ইজি। চ' ৰাইট হেণ্ড সাইডৰ পৰা কৰিম। চ' হাফ cos ইনভার্স 1 minus x 1 plus x। আমি কি কৰিম, হাফ যেহেতু এইটো ৰুট অভাৰ x আছে, এইটো আমি ৰুট অভাৰত
এক্সপ্ৰেছ কৰিম সো ৰুট ওভাৰ x ইনটু কি লিখিব লাগিব x স্কয়াৰ লিখিব লাগিব ৰুট ওভাৰ x হোল স্কয়াৰ লিখিব লাগিব নিশ্চয়কৈ তেতিয়াহে এইটো ৰুট ওভাৰত x ত আছে সো আমি এইটো ৰুট ওভাৰ x ত আনছো সো এইটো কি ফৰ্মুলা আছিল এটা ফৰ্মুলা পাইছিলা তোমালোকে cos ইনভাৰ্স 1 minus x square 1 plus x square is equal to tan inverse x এটো এটা ফর্মুলা পাইছিলা তোমালোকে cos inverse 1 minus x square 1 plus x square এটো হে আছে 1 minus root over x square আছে সো 2 tan inverse x অর থাই 2 tan inverse কি হবে root over x হবে নিশ্চয়ই ডাইরেক্ট ফর্মুলা সো 2 2 ক্যান্সেল tan inverse root x সো লেস দ্যান 6 ঠিক আছে লিখে রাখবা একটু ইম্পর্টেন্ট কিন্তু তো ঠিক আছে সো নেক্সট এটা আছে আৰু cot inverse সো এইটো ইকুয়াল x বাই 2 দেখাব দিছে সো আমি এইটো ইকুয়াল x বাই 2 দেখাব লাগিলে সো 1 plus sin x ক আমি ব্রেক কৰিম কেনে কৰিম সো ঠিক আছে সো আমি কি করে এইটো নাম্বার 1 দিম ঠিক আছে সো নাম্বার 1 সো উই হ্যাভ 1 plus sin x ইকুয়াল আমি কি লিখব পারো এনে মই কৈছিলো 1 ক আমি কি কেনকে ব্রেক কৰিম cos square x by 2 plus sin square x by 2 কাৰণ sin square theta plus cos square theta 1 পাইছিলা তোমালোকে সো ইয়াৰ আমি এটো পুট কৰিছো x by 2 কিয় লিখিছো মই কৈ আছো সো sin x ক আমি কেনকে লিখিব পাৰো 2 sin x by 2 into cos x 2 sin x by 2 into cos x by 2 সো যেটো cos x by 2 লিখছো এটো cos x by 2 লিখলে আমি প্রসিড করব সুবিধা হবে ঠিক আছে সো এটো মানে cos x by 2 plus sin x by 2 কি হবো a square plus b square plus 2a into b মানে a plus b whole square so cos x by 2 plus sin x by 2 root over the square cancel so similarly এটা প্লাস আছে মাইনাসত কি হবো এটা মাইনাস হবো so root over 1 minus sin x is equal cos x by 2 minus sin x by 2 ঠিক আছে নিশ্চয়কে আমি এই দুটা ভ্যালু কোড পুট করিম 1 ত পুট করিম তো so putting this value in 1 we get so direct add put করিম so এখানে লিখি লবা মই এখানে মুছি দিছো so এটা আমি add put করিম so root over 1 plus sin x মানে আমি কি পেয়েছিল cos x by 2 plus sin x by 2 plus root over 1 minus sin x মানে আমি কি পেয়েছো cos x by 2 minus sin x by 2 সেম কথা আমি root over 1 plus sin x মানে পেয়েছো আর মাইনাস এইটো পেয়েছো নিশ্চয়কৈ সো এইটো
আমি সিম্পলিফাই কৰিম এইখিনি তো সিম্পলিফাই কৰিলে কি পাম cot inverse cos x by 2 cos x by 2 2 cos x by 2 sin x by 2 sin x by 2 cancel এতে cos x by 2 cancel এতে 2 sin x by 2 ঠিক আছে সো নিশ্চয় কি এটো কি হ'ব 2 2 cancel cos by sin always cot x by 2 সো cot inverse আৰু cot cancel কৰি x by 2 আৰু এইটোৱে আমাক প্ৰুভ কৰিব দিছে তোমালোকে চাব পাৰা ঠিক আছে লিখি লবা তো লিখি দিছা নেক্সটও কৰি দিছো একেবাৰে মই So এইটো মানে আমাক pi minus pi by 4 minus half cos inverse x কৰিব দিছে সো আমি কি কৰিম এটা সাবস্টিটিউশন লিখি লৈছিলো আগে যে এনেকুৱা টাইপৰ থাকলে আমি cos 2 থিটা x ৰ ভ্যালু আমি cos 2 থিটা পুট কৰিম সো লেট x is equal cos 2 theta so therefore 2 theta is equal cos inverse x নিশ্চয় so theta is equal half cos inverse x এখানে পাইছো নিশ্চয় এটা কি কৰিম আমি so now root over 1 plus x মানে কি হবে নিশ্চয় কে 1 plus cos theta হবে ঠিক আছে 1 plus cos theta মানে আমি কি লিখব পাৰো 2 cos square theta পাইছো আমি আগে 1 plus cos theta মানে 2 cos square theta ফার্স্ট ইয়ার পাইছা তোমালোকে এইটো ফর্মুলা মই আৰু বাহি দিনা মই দেখাই দিছো তোমালোকক সো এইটো মানে কি লিখিম আমি √2 cos theta similarly 1 minus cos theta 1 minus cos মানে 1 minus cos 2 theta 1 minus cos 2 theta মানে root over sin square theta so √2 নিশ্চয় কে sin theta হ'ব ঠিক আছে সো আমি এটো কি কৰিম পুট কৰিম ইয়াত সো পুট কৰিলে আমি কি পাম সো এখানে মুছি দিছো মই থিটাৰ ভ্যালু আমি পাইছো হাফ cos inverse x so root over 1 plus x মানে √2 cos theta plus minus sorry √2 1 minus x মানে √2 sin theta পাইছো নিশ্চয় তাৰ পিছত root over 1 plus x √2 cos theta plus root over sin theta এইখিনি আছিল সো আমাক কি করব দিছে যে এইটো প্রুফ করব লাগে সো এখনি আমি সিম্পলিফাই করলে এইটো ভ্যালু পাই যাম চাই লবা সো √2 গটেইটা আছে সো নিশ্চয় কি ক্যান্সেল যাব cos theta minus sin theta cos theta plus sin theta আর এনেকুৱা টাইপৰ থাকলে মই কৈছিলো সেইদিনা যে cos theta দি নিউমাৰেটৰ আৰু ডিনোমিনেটৰ দুটাতে cos theta দি আমি ডিভাইড কৰি দিম সো এটো ডিভাইড করলে কি হ'ব 1 পাম আৰু tan theta পাম আৰু 1 plus tan theta পাম সো এটুক মই সেইদিনা লিখি দিছিলো যে 1 ক 10 pi by 4 লিখিব পাৰি minus tan theta 1 plus এটো 1 এটা প্রোডাক্ট কৰা দেখাই 10 pi by 4 into tan theta দেখাব পাৰি নিশ্চয় যে ঠিক আছে সো ইয়াৰ পৰা নেক্সট tan inverse আৰু কি লিখিব পাৰি 10 pi by 4 minus theta
নিশ্চয়কৈ তোমালোকে পাইছা যে 10x minus 10 হয় 1 plus 10x into 10 হয়, so 10x minus 5 ফৰ্মুলা, so 10 inverse 10 কেনসেল কৰিলে কি হ'ব, pi by 4 minus theta, so theta আমি কি পাইছিলো, হাফ cos inverse x পাইছিলো, so ৰিপ্লেচ কৰিছো, ঠিক আছে। তো লিখি ল'বা, একদম ইম্পৰ্টেণ্ট অংক এইটো, এটা আহিলে 4 মাৰ্কছ থাকিব, so লিখি ল'বা। So next আৰু এটা আছে, so less than সাইডটো আমি লৈ লম, কি দিছে, so 9 pi by 8 minus 9 by 4 sin inverse 1 by 3, so এইটো ইজুকেল এইটো প্ৰুভ কৰিব দিছে, so আমি less than সাইডটো লৈ লৈছো, so প্ৰুভ কৰা যত প্ৰুভ কৰিব দিছে 9 by 4 টো বাহিৰত আছে, so ইয়াতো 9 by 4 এটা আছে, ইয়াতো 9 by 4 এটা আছে, এইটো আমি কমন লম, so ঠিক আছে। so ইয়াত কি থাকিব, এটা pi by 2 minus sin inverse 1 by 3 থাকিব নিশ্চয়কৈ, so 9 by 4 আহিলে এটা কি থাকিব, 9 টো বাহিৰত আহিল 4, so 2 থাকিল, pi by 2 minus sin inverse 1 by 3, so 9 by 4, এইটো কি লিখিব পাৰো, এইটো মই ফৰ্মুলা এটা লিখি দিছিলো, sin inverse x plus cos inverse x equal pi by 2, ঠিক আছে। so cos inverse x equal pi by 2 minus sin inverse x, এখিনি আছে, so আমি এখিনি কি লিখিব পাৰো, cos inverse x লিখিব পাৰো, and sin inverse x plus cos inverse x is equal pi by 2, so cos inverse x is equal pi by 2 minus sin inverse x, so আমি লিখিম cos inverse x, so এটা x ৰ ঠাইত কি আছে 1 by 3 আছে, এটা আমাক প্ৰুভ কৰে cos নাই ইয়াত sin আছে, so এইটো আমি কি নিশ্চয়কৈ কিহক লগি কনভাৰ্ট কৰিম, sinক লগি কনভাৰ্ট কৰিম, so 9 by 4, so এইটো sin inverse, so প্ৰুভ কৰিলে এইটো কি হ'ব 1 minus root of x square, so 1 minus 1 by 3 x square, ঠিক আছে। so sin inverse এইটো কি হ'ব 3 square minus 1, so 9 by 4 sin inverse 3 by root 8, so root 8 ক আমি ব্রেক করলে কি হবে 9 by 4 sin inverse root 8 ক ব্রেক করলে 2 root 2 লিখব পারো আমি, right 3, ঠিক আছে। তো লিখি লবা এইটো, so ঠিক আছে। So next আমি এক্সাম্পল অঙ্ক কৰি দিছো, এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন আহিব পাৰে, এক্সাম্পল 10, so এইটো বিভিন্ন ধৰণে কৰিব পাৰি, এইটো যদি আমি 10 ত কনভাৰ্ট কৰি লৈ যাওঁ 10 ইনভাৰ্স, এইটো 10 ত লৈ 10 ইনভাৰ্স x minus y ফৰ্মুলা ব্ৰেক কৰোঁ, এইটো যদি 10 ত নিউ, কিন্তু সেইটো টাইপত কিতাপত নাই আমাৰ, চ' মই কিতাপৰ মতে কৰি দিছোঁ, চ' লেট sin ইনভাৰ্স 3 by 5 মানে আমি x ল'ম, ঠিক আছে। চ' x ইজুকেল sin x ইজুকেল কি পাম আমি নিশ্চয়কৈ 3 by 5 পাম, ঠিক আছে।
সো আমি কি লিখব পাৰো ইয়াৰ পৰা cos ইনভার্স x কি লিখব পাৰো cos x কি লিখব পাৰো √1 - sin স্কয়ার x sin স্কয়ার মানে 3/5 হোল স্কয়ার আৰু এইটো মানে আমি কি পাম 4/5 পাম সো cos x আমি কি পালো 4/5 তো sin x মানে 3/5 সো একেদৰে সিমিলারলি আমি কি লিখিম sin ইনভার্স 8/17 মানে আমি y ধরিম ঠিক আছে সো y ধরলে এটো কি হবে sin y ইজুকে 8/17 সো cos y কি হবে cos y কি হবে √1 - cos স্কয়ার y sin স্কয়ার y সো 8/7 হোল স্কয়ার হবে নিশ্চয়ই তাৰপিছত এইটো ব্ৰেক কৰা আৰু নিশ্চয়কৈ তলত 17 হ'ব 15/17 সো আমি কি পালো sin ইনভার্স আমি কি ধরছো এটো sin ইনভার্স 3/5 = x ধরছো সো sin x ওলাইছো তাৰপিছত cos x ওলাইছো তাৰপিছত নেক্সট টু sin y ধৰিছো তাৰপিছত sin y ওলাইছো cos y ওলাইছো নেক্সট এইটো যেহেতু cos ইনভার্সত আছে সো আমি কি কৰিম সো নাও cos x + y x - y ফর্মুলাটো লিখিম কাৰণ এটা মাইনাস আছে নিশ্চয়কৈ সো আমি মাইনাসৰ ফর্মুলাটো লিখিম আৰু ইফালে cos আছে কাৰণে আমি cosত লৈছো সো এইটো তোমালোকে পাইছা cos x cos y plus sin x into sin y এইটো কি হ'ব cos x into cos y কিমান cos x into 4/5 into 15/7 plus sin x into sin y কিমান 3/5 into 8/7 so এইটো কিমান হ'ব 85 আমি কি লিখব পাৰো x - y = cos ইনভার্স cos তো ইফালে আনলে cos ইনভার্স 84/85 হবে সো x আর y রিপ্লেস করা x কি ধরছিল আমি sin 3/5 y কি ধরছিল আমি sin ইনভার্স 8/17 আর এখানে মানে আমি কি পালো cos ইনভার্স 84/85 এটা আমাক করব দিছিল আমি পালো ঠিক আছে সো এনেকা বহুতটা প্রবলেম আছে কিতাপখনত হয়তো এটো cos দিছে এটো sin দিছে আমি একে তলনে এইখিনি একে কৰিম এটো জি দিয়ে আমি হেইটো এটো ব্রেক কৰিম টেনত থাকিলে টেনত ব্রেক কৰিম ঠিক আছে একেটাতে হ'ব সবখিনি বা তোমালোকে আৰু এটো কেনেকৈ কৰিব পাৰি মই কৈ দিছো এবাৰ সো এটো লিখি লবা প্ৰথমতে নিশ্চয়কৈ লিখি লৈছা সো এইটো যদি আমি tan ইনভার্সত লিখো কি লিখিম আমি সো সাইনত কি আছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সো 3/5 সো এটো কি হ'ব নিশ্চয়কৈ 4 হ'ব সো tan ইনভার্সত কি হয় লম্ব পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি সো 3/4 হেনেকৈ এটো tan ইনভার্সত লিখলে কি হ'ব সো এটো 8/17 এটো কি হ'ব নিশ্চয়কৈ 15 হ'ব সো এটো কি লিখব পাৰো 8/15 লিখব পাৰো সো এটো tan ইনভার্স x - y আমি ভাঙি দিম সো টেনত গলে কি হ'ব জি হয় এটো এনেকৈ আহিব তাৰপিছত cos ইনভার্সত আমি কি কৰিম এক লৈ যাম cos ইনভার্সত নিয়ে এটো পাম আমি নিশ্চয়কৈ ঠিক আছে এনেকৈ কৰিব পাৰা সো প্ৰুফ এনসিআরটি কিতাপখনত ইমানটাই আছে বাকি তোমালোকক মই কোৱেশ্চন বেংকৰ পৰা দুটামান কালি কৰি দিম আৰু সেইটো চেপ্টাৰৰ পিছত মই বেলেগ চেপ্টাৰ এটা আৰম্ভ কৰিম ঠিক আছে আজিলৈ ইমানতে